আচ্ছা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। টপিকটা দেখতেই পাচ্ছ থাম্বনেলে আমার। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মেনলি আমি প্রিভিয়াস ইয়ার নিয়ে এসেছি, যেটা টপিক ওয়াইজ মানে ভেক্টর। এরকম আরও অনেক টপিক আছে, সেগুলো পরে নিয়ে আসবো, কিন্তু মেনলি আমি আজকে ভেক্টর দিয়ে শুরু করছি, ঠিক আছে? আর এই ভেক্টরের প্রিভিয়াস ইয়ারে মানে 10-12 বছরে টোটাল কী এসছিল সেগুলো নিয়ে আমি এই কন্টেন্টটা বানাচ্ছি। এরকম হয়তো কন্টেন্ট তোমরা ইউটিউবে খুব কমই পাবে, যে টপিক ওয়াইজ অ্যানালিসিস মানে টপিক ওয়াইজ চ্যাপ্টারগুলোকে করা, সেই জিনিসটা তুমি খুব কমই পাবে। তো আমি নিয়ে এসেছি যে ভেক্টর থেকে তোমরা কি করবে, ভেক্টরটাকে আগে প্রিপারেশন করবে, করার পর আমার এই ভিডিওটা দেখবে, দেখে ভেক্টর থেকে কি কি কোয়েশ্চেন এসছে সেগুলো তোমরা দেখে করার চেষ্টা করবে বা দেখে নেবে, ঠিক আছে? চলো। Let A vector, B vector, C vector be three vectors of equal magnitude such that the angle between A and B, A vector and B vector এর মধ্যে অ্যাঙ্গেলটা আলফা, B vector and C vector এর মধ্যে বিটা, and C and A vector এর মধ্যে গামা, then the minimum value of cos alpha, cos beta, cos gamma এটা জানতে চেয়েছে। তাহলে প্রথমে A ভেক্টর যেটা দিয়েছে, B ভেক্টর যেটা দিয়েছে আর সি ভেক্টর, এরা বলেছে ইকুয়াল ম্যাগনিটিউড। তাহলে এদের ম্যাগনিটিউডটা আমি কে ধরে নিচ্ছি, ইকুয়াল ম্যাগনিটিউড সবার সেম, তাই কে ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছে, ওদের মধ্যে অ্যাঙ্গেলটা আলফা। তাহলে কি হবে, কস আলফা ইকুয়াল টু কত হবে বলো, এ ডট বি বাই মড এ মড বি, মড এ মড বি। আচ্ছা, তারপরে কস বিটাটা কত হবে, কস বিটাটা হবে বি ডট সি বাই মড বি মড সি। আচ্ছা, কস গামাটা কত হবে বলো, কস গামাটা হবে সি ভেক্টর ডট এ ভেক্টর বাই মড সি মড এ। এটা হলো, ঠিক আছে? তাহলে এবার একটা কথা শোনো তো, আমাকে বলেছে কস আলফা, কস বিটা, কস গামা এদের যোগটা। তাহলে এখানে সেমভাবে আমরা কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামাটা বার করে দেখি কত হয়, সমান সমান এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর মড বি ভেক্টর, দুজনের মানই তো কে, তাই আমি এখানে কে লিখে কে স্কোয়ার লিখে দিচ্ছি, প্লাস এটা হবে বি ভেক্টর ডট সি ভেক্টর, এখানেও তাহলে কত হবে কে স্কোয়ার। আচ্ছা, এখানে সি ভেক্টর ডট এ ভেক্টর, এখানেও হবে কে স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর দিলাম বা নাও দিতে পারি, ছেড়ে দাও। আচ্ছা, এবার আমরা কি করছি, এই এই রিলেশনটা দেখো তো, জানো কি না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এদের হোল স্কোয়ার, এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এটা গ্রেটার ইকুয়াল টু কেন 0 হবে, হোল স্কোয়ার করছি, নেগেটিভ কোনোদিন আসবে না, এর মানটা কোনোদিন নেগেটিভ আসবে না, সবসময় পজিটিভ বা গ্রেটার ইকুয়াল টু 0, সেই জন্য। তাহলে এবার এটাকে কি করো, এটাকে ফর্মুলায় ফেলো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে, এ স্কোয়ার ভেক্টরটা উঠে যাবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস 2 বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস 2 সি ভেক্টর ডট এ ভেক্টর, এটা গ্রেটার ইকুয়াল টু 0। তারপরে কত হবে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এখানে তো কে আছে, তাই কত হবে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 2টা কমন নিয়ে নাও, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর গ্রেটার ইকুয়াল টু 0, ঠিক আছে? পরের লাইনে কী করবো, কে স্কোয়ারগুলোকে অ্যাড করে দেবো, তাহলে কত হবে 3 কে স্কোয়ার প্লাস 2 এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ গ্রেটার ইকুয়াল টু 0। এবার এক কাজ করো, 3 কে স্কোয়ার কোপাশে নিয়ে চলে যাও বা এটা কোপাশে নিয়ে চলে যাও, যেটা ইচ্ছা, 2 এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এটা গ্রেটার ইকুয়াল টু -3 কে স্কোয়ার হয়ে যাবে, এটা পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তারপরের লাইনে কত হবে বলো, তারপরের লাইনে হবে 2টা ডিভাইড করে দাও, তাহলে কত হবে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর
প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর, এটা গ্রেটার ইকুয়াল টু -3/2, আর এই পাশে যে কে স্কোয়ারটা ছিল এটা সবার মধ্যে নিয়ে চলে আসো, ডিভাইড করে দাও, কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এইটারই ঠিক ভ্যালুটা দেখো আমরা এখানে রেখেছিলাম, এ ডট বি বাই কে স্কোয়ার, এটা সমান সমান কী ছিল, কস আলফা কস বিটা কস গামা। তাহলে এখানে আমরা কি, তাহলে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা, এটা গ্রেটার ইকুয়াল টু কত হবে, -3/2। তাহলে এবার বলো তো, তাহলে কস আলফা কস বিটা কস গামা এটার মানে কি, এটার মানে হচ্ছে যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা এর মানটা -3/2 থেকে বড়, আর ইকুয়াল টু মানে -3/2 সাথে সমান। তার মানে কি -3/2 সবচেয়ে মিনিমাম হচ্ছে, কারণ কস আলফা কস বিটা কস গামা এত বড়, -3/2 থেকে বড়, আর নাহলে -3/2 সাথে সমান, তাহলে সবচেয়ে মিনিমাম কত হচ্ছে -3/2। এটা যদি একটা ডায়াগ্রাম করে আমি দেখাই, ধরো এটা কস আলফা কস বিটা কস গামা, এটা হচ্ছে -3/2, তাহলে কস আলফা কস বিটা কস গামার মানটা -3/2 থেকে বড়, বড় মানে এদিকে হবে, সাপোজ ধরো এদিকে হবে এর সমান বা এদিকে হবে, তার মানে কি সবচেয়ে মিনিমাম ভ্যালু এটা হচ্ছে, নাহলে আর এদিকে তো মানগুলো আরও বেশি, তাহলে সবচেয়ে মিনিমাম ভ্যালু এটা হচ্ছে, সেই জন্য -3/2 ইজ দ্য মিনিমাম ভ্যালু। তাহলে -3/2 ডিটা হচ্ছে আনসার। ঠিক আছে, পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো অঙ্ক, 2025 সালে এসেছিল, আগের অঙ্কটা 2025 সালে, আমি 2025 সালটা নিয়ে আমি মেনলি আগে বলছি, ঠিক আছে, 25 সালটা নিয়ে, আজকে সব যত অঙ্ক আছে সব 25 সালেরই প্রিভিয়াস ইয়ার। আচ্ছা কি বলেছে শোনো, বলেছে এ বি সি আর নন কোপ্লেনার ভেক্টরস অ্যান্ড ল্যামডা ইজ রিয়েল নাম্বার, দেন দ্য ভেক্টরস এইটা টোটালটা একটা ভেক্টর, এদের সাম, আর এটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর, আর নন কোপ্লেনার ফর মানে ল্যামডার কোন ভ্যালুর জন্য এটা নন কোপ্লেনার হবে। আচ্ছা আমি একটা তোমাদের নোট করে একটা কথা বলি শোনো, যে ধরো নিলাম C1 এ ভেক্টর প্লাস C2 বি ভেক্টর প্লাস C3 সি ভেক্টর, এটা ইকুয়াল টু হবে নাল ভেক্টর। ঠিক আছে, তাহলে এবার এখানে একটা কথা বলো, এই ভেক্টরগুলোর সাম নাল ভেক্টর নিয়েছি, তাহলে এই এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এরা বলে দিই, এরা যদি নন কোপ্লেনার হয়, মানে এরা যদি নন কোপ্লেনার হয়, তাহলে কি হয় জানো, যে এই C1 C2 দিয়ে C3 এরা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, নন কোপ্লেনার মানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা একটু ভুল লেখা হয়ে গেছে, এটা হবে তোমার, এটা হবে নন কোপ্লেনার, দেন এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এরা হচ্ছে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়, C1 C2 C3 এরা সবাই 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, মানে এ বি সি ভেক্টর আর নন কোপ্লেনার, দেন দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ C1 C2 C3 এরা সব 0 হবে। তাহলে এখানে আমাকে এ বি সি আর নন কোপ্লেনার বলে দিয়েছে, আর বলে দিয়েছে ল্যামডা ইজ এ রিয়েল নাম্বার, তাহলে দেন দ্য ভেক্টরস এটা আর নন কোপ্লেনার, মানে এই তিনটে ভেক্টরকে নন কোপ্লেনার দেখাতে বলেছে। তাহলে আমরা কি করবো, এরকম করে একটা কম্বিনেশন নেবো এই সমস্ত ভেক্টরের, সে সাপোজ ধরে নিলাম আলফা হচ্ছে স্কেলার, এখানে কিন্তু এই সিআই মানে C1 C2 C3 আমি আই নিয়ে নিলাম, সিআই মানে এটা সবাই, এরা কিন্তু স্কেলার। সেমভাবে আমি এখানে এদের কম্বিনেশন নিয়ে নিচ্ছি আলফা দিয়ে, তাহলে এ ভেক্টর প্লাস 2 বি ভেক্টর প্লাস 3 সি ভেক্টর প্লাস বিটা ইন্টু ল্যামডা বি ভেক্টর প্লাস 4 সি ভেক্টর প্লাস গামা ইন্টু 2 ল্যামডা মাইনাস 1 ইন্টু সি ভেক্টর। তাহলে এরা সমান সমান নাল ভেক্টর, এই কম্বিনেশনটা নিয়ে নাম, আমাকে নন কোপ্লেনার প্রমাণ করতে বলেছে, তা নন কোপ্লেনার প্রমাণ করা মানে কি, আমাকে আলফা বিটা গামা এটাকে 0 দেখালেই হয়ে যাবে, নন কোপ্লেনার বলে দিয়েছে, নন কোপ্লেনার ফর, তাহলে নন কোপ্লেনার মানে কি, আমাকে আলফা বিটা আর গামা এটাকে 0 দেখাতে হবে, তাই তো, আলফা বিটা গামাটাকে আমাকে 0 দেখাতে হবে। আচ্ছা তাহলে আমি কি করছি শোনো, মানে 0 দেখাতে হবে না, মানে আলফা বিটা গামা এখানে 0, কারণ নন কোপ্লেনার বলে দিচ্ছে, তার মানে কি এই টোটাল ভেক্টর এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে আলফা বিটা গামা 0 হবে। ঠিক আছে,
সেখান থেকে আমরা ল্যামডা ভ্যালুটা বার করব। তাহলে এখান থেকে এক কাজ করো, এ ভেক্টরটা কি আসছে বলো, এ ভেক্টরটা যদি কমন নাও তাহলে এখান থেকে আলফা, এখান থেকে হবে শুধু এটা আলফাই হবে, শুধু এটা আলফাই হবে। আচ্ছা, প্লাস তোমার হচ্ছে বিটা, বি ভেক্টরটা যদি কমন নাও তাহলে কত আসবে, 2 আলফা প্লাস ল্যামডা বিটা, ঠিক আছে, এটা আসবে। আর সি ভেক্টরটা যদি কমন নাও তাহলে কত আসবে, সি ভেক্টরটা 3 আলফা প্লাস 4 বিটা প্লাস গামা ইন্টু 2 ল্যামডা মাইনাস 1 দিস, এটা ইকুয়াল টু নাল ভেক্টর। ঠিক আছে, এবার তো আমাকে বলে দিয়েছে যে এ বি সি আর নন কোপ্লেনার, তাহলে এ বি সি যদি নন কোপ্লেনার হয় তাহলে এই কোফিশিয়েন্টটা এই কোফিশিয়েন্টটা আর এই কোফিশিয়েন্টটা এটা 0 হবে। তাহলে দেয়ারফর কত হচ্ছে, তাহলে দেয়ারফর আলফা ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপরে কত হচ্ছে 2 আলফা প্লাস ল্যামডা বিটা, এটা ইকুয়াল টু 0। আরেকটা কথা হচ্ছে 3 আলফা প্লাস 4 বিটা প্লাস গামা ইন্টু 2 ল্যামডা মাইনাস 1, ঠিক আছে, এটা 0 হবে। কেন, কারণ সিন্স এ বি সি আর নন কোপ্লেনার বলে দিয়েছে, নন কোপ্লেনার, দ্যাট ইজ মানে কি এদের কোফিশিয়েন্টগুলো 0 হবে, তাই 0 নিয়ে নিয়েছি। আচ্ছা, এই ইকুয়েশনটাকে যদি আমি একটু সুন্দর করে সাজাই তাহলে কত হবে, ধরো আলফা আলফা 1 আলফা 0 বিটা প্লাস 0 গামা ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তারপরে কত 2 আলফা ল্যামডা বিটা, তাহলে 2 আলফা ল্যামডা বিটা প্লাস 0 গামা ইকুয়াল টু 0। আরেকটা কত আছে 3 আলফা 4 বিটা, 3 আলফা প্লাস 4 বিটা প্লাস গামা ইন্টু 2 ল্যামডা মাইনাস 1, গামা ইন্টু 2 ল্যামডা মাইনাস 1, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা একটা দেখো, এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল। আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে আমরা ক্র্যামার্স রুল দিয়ে বলতে পারবো। তার মানে আমাকে কি আলফা বিটা গামা তো 0 হবে বলেছে, আলফা বিটা গামা 0 হতে গেলে মানে এই যে সিস্টেম অফ ইকুয়েশনে আলফা বিটা গামা 0 মানে কি সিস্টেমটার হচ্ছে নন ট্রিভিয়াল সলিউশন চেয়েছে। সিস্টেমটা প্রথমত হোমোজিনিয়াস ইকুয়েশন, হোমোজিনিয়াস ইকুয়েশন যেহেতু ডান দিকে 0 আছে তাই হোমোজিনিয়াস ইকুয়েশন, মানে এই সবকটা ইকুয়েশন ডান দিকে ইকুয়াল টু 0 মানে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। আর হোমোজিনিয়াস ইকুয়েশন হলে কি হবে, আমরা জানি ক্র্যামার্স রুলে হোমোজিনিয়াস ইকুয়েশন হলে তার একমাত্র নন ট্রিভিয়াল সলিউশন থাকে যখন ডিটা নট ইকুয়াল টু 0 হয়। তাহলে দিস সিস্টেম হ্যাজ নন ট্রিভিয়াল সলিউশন, দিস সিস্টেম হ্যাজ দিস সিস্টেম হ্যাজ ট্রিভিয়াল সলিউশন, নন ট্রিভিয়াল না ট্রিভিয়াল সলিউশন মানে 0 সলিউশন। দিস সিস্টেম হ্যাজ 0 সলিউশন, অথবা বলতে পারো ট্রিভিয়াল সলিউশন ইফ ডিটা নট ইকুয়াল টু 0। ডি মানে কি ডিটারমিনেন্ট ভ্যালু, ডিটারমিনেন্টটা তাহলে কত আসবে 1 0 0 2 ল্যামডা 0 3 4 গামা ইন্টু 2 ল্যামডা মাইনাস 1 দিস নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এখান থেকে ল্যামডা ভ্যালুটা বার করে ফেলো। এটাকে যদি ভাঙি তাহলে কত আসবে, এটাকে যদি আমরা ভাঙি আসবে ল্যামডা আর আসবে তোমার হচ্ছে এখানে তো গামাটা হবে না, সরি এখানে তো গামাটা হবে না, আমি তো আলফা বিটা গামার কোফিশিয়েন্টগুলো নিচ্ছি, তাহলে এখানে গামাটা হবে না। তাহলে কত আসবে ল্যামডা ইন্টু 2 ল্যামডা মাইনাস 1 নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আইদার ল্যামডাটা নট ইকুয়াল টু 0 না হলে ল্যামডাটা কত নট ইকুয়াল টু 1/2, ঠিক আছে। তাহলে কোন অপশনটা আমাদের হবে অল এক্সেপ্ট নো ভ্যালু অফ ল্যামডা তো হবে না, কারণ ল্যামডার ওই দুটো ভ্যালু ছাড়া বাকি সবই হবে। অল এক্সেপ্ট 1 ভ্যালু অফ ল্যামডা, না 1 ভ্যালু অফ ল্যামডা না 2 ভ্যালু অফ ল্যামডা, অল এক্সেপ্ট 2 ভ্যালু অফ ল্যামডা, এটা অল এক্সেপ্ট 2 ভ্যালু অফ ল্যামডা, ঠিক আছে, এইটা হবে অল এক্সেপ্ট 2 ভ্যালু অফ ল্যামডা মানে ওই দুটোর ভ্যালু ছাড়া বাকি সবার জন্য, ঠিক আছে। চলো পরেরটা কি বলেছে, লেট এ বি সি বি ইউনিট ভেক্টরস, সাপোজ a ডট বি অ্যান্ড a ডট সি ইকুয়াল টু 0
অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড সি ইজ π/6, দেন এ ভেক্টরটা কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা একটা কথা শোনো তো, এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ইকুয়াল টু এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু 0। এটা মানে কি? এটা মানে এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার both the vectors of B and C, তার মানে বি অ্যান্ড সি ভেক্টরে পারপেন্ডিকুলার। যদি আমি আঁকি, সাপোজ ধরো এটা ধরো তোমার বি ভেক্টর আর এটা ধরো যদি সি ভেক্টর হয়, তাহলে এইটা হচ্ছে তোমার, এক সেকেন্ড, পারপেন্ডিকুলার তো হচ্ছেই না, আমাকে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। দিস ধরো না একটা পারপেন্ডিকুলার এ ভেক্টর, তাহলে এ ভেক্টরটা বি অ্যান্ড সি ভেক্টরের পারপেন্ডিকুলার, ঠিক আছে? এ ভেক্টরটা বি অ্যান্ড সি ভেক্টরের পারপেন্ডিকুলার। তাহলে এবার একটা কথা শোনো তো, এ ভেক্টর যা, আমি যদি বি ক্রস সি ভেক্টরটা নিই, আর ধরে নাও এ ভেক্টরটা এখানে নিই, এ ভেক্টরটা এখানে আছে ধরে নাও, তার মানেও তো তাই হচ্ছে যে এই ভেক্টরটা বি অ্যান্ড সি এর পারপেন্ডিকুলার, ঠিক আছে? এখানটা আমরা অন্য ভেক্টর নিচ্ছি, এখানটা কত হবে? এই ভেক্টরটা বি ক্রস সি, আমরা জানি বি ক্রস সি ভেক্টরটা কি, বি আর সি ভেক্টর পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে এখান থেকে বি ক্রস সি ভেক্টরের মানটা আমরা বার করি। বি ক্রস সি ভেক্টরটা কত হবে? মড বি ভেক্টর মড সি ভেক্টর ইন্টু সাইন, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? এদের মধ্যে অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে π/6, তাহলে বসিয়ে দিই π/6, সাইন π/6, তাহলে কত হচ্ছে মড বি। আচ্ছা এখানে বলছে এবিসি ইউনিট ভেক্টরস, তাহলে এবিসি যদি ইউনিট ভেক্টরস হয় তাহলে বি ভেক্টরের মান কত হবে 1, সি ভেক্টরের মান কত হবে 1, আর সাইন 30 ডিগ্রি মানে হবে 1/2, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার 1/2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার 1/2। আচ্ছা আমার এখানে বলেছে এটা হচ্ছে ইউনিট ভেক্টর, এটা কিন্তু ইউনিট ভেক্টর, এটা যদি ইউনিট ভেক্টর হয় তাহলে একটা কথা বলো তো, আমরা বি ক্রস সির ক্ষেত্রে ইউনিট ভেক্টরটা বার করি। এই বি ক্রস সি ভেক্টরটা ধরো আরেকটু যদি বড় নিই, এই বি ক্রস সি ভেক্টরটা ধরো আরেকটু বড়, এটা হচ্ছে টোটালটা বি ক্রস সি ভেক্টর, আর এখান থেকে এতটা ধরো ইউনিট ভেক্টর, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে দেয়ারফোর ইউনিট ভেক্টর along B cross C is কত হবে? হবে তোমার হবে B cross C ভেক্টর বাই মড অফ B cross C, এটা হবে। আচ্ছা আগে আমরা প্লাস মাইনাস দিয়ে দেবো, কেন? কারণ ইউনিট ভেক্টরটা মানে সরি বি ক্রস সি ভেক্টরটা এদিকে না হয় এদিক নিচের দিকেও হতে পারে, যে কোনো দিকে হতে পারে, ওই জন্য আমরা প্লাস মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা তাহলে প্লাস মাইনাস বি ক্রস সি, আর নিচে বি ক্রস সির মডটা কত করেছে? হাফ, তাহলে কত হয়ে যাচ্ছে? তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 2 ইন্টু বি ক্রস সি। আর দেখো তো এটা তো ইউনিট ভেক্টর, তাহলে এটা যদি ইউনিট ভেক্টর হয় কোথায়? বি ক্রস সির অ্যালং ইউনিট ভেক্টর, তাহলে এটাই তো এ ভেক্টরের সাথে সমান হয়ে যাবে। তাহলে দেয়ারফোর এ ভেক্টর ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ইন্টু বি ক্রস সি ভেক্টর। তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে? লাস্টের অপশনটা, ডি অপশনটা কারেক্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা পরেরটা কি বলেছে শোনো, ইফ আলফা ইকুয়াল টু এটা দিয়েছে মড বিটা, এটা আলফা ডট বিটাটা 3 বলেছে, তাহলে দেন দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। আমরা জানি এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম কত হয়? এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হয় মড অফ আলফা ক্রস বিটা, এইটা হয়, এটা হচ্ছে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম, যেখানে বলেছে আলফা অ্যান্ড বিটা আর দ্য অ্যাডজাসেন্ট সাইডস। এটা ধরো যদি প্যারালোগ্রাম হয় তাহলে এটা হচ্ছে আলফা ভেক্টর, সাপোজ এটা নিলাম, আর অ্যাডজাসেন্ট সাইডস মানে পাশাপাশি, এটা হচ্ছে বিটা ভেক্টর, ঠিক আছে? তাহলে আমাকে এইটা বার করলেই হয়ে যাবে। তাহলে আমরা কি বলেছে? আলফা ডট বিটা ইকুয়াল টু 3। আমরা এখান থেকে এক কাজ করি যে আলফা ডট বিটা ইকুয়াল টু 3, এটা মানে কত? মড আলফা মড বিটা কস, এদের মধ্যে অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি থিটা,
আলফা আর বিটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা ধরে নিচ্ছি, ইকুয়াল টু 3 হয়েছে। তাহলে মড আলফা, মড বিটার মানটা তো আমরা জানি 5, কিন্তু মড আলফার মানটা আমাকে সাইডে বার করে নিই। তাহলে মড আলফা কত হবে, √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 9 প্লাস 1 মানে 10। তাহলে এটা হয়ে যাচ্ছে √10 আর এটা হচ্ছে 5 cos থিটা সমান সমান 3। তাহলে হচ্ছে কত, cos থিটা ইকুয়াল টু 3/5√10, তার মানে কত হচ্ছে 3/5√10। তো এটা একটু মিস্টেক হয়েছে, আমার মনে হয় এটা √5 হবে, এটা √5 হবে, √5। কোশ্চেনের মধ্যে এটা √5 হয়েছে, এটা আমি তুলতে ভুলেছি, একটু টাইপিং মিস্টেক হয়েছে। তার মানে এটা কত হয়ে যাচ্ছে, এটা √5 হয়ে যাবে। তাহলে এটা √5 হয়ে গেলে তাহলে এটা হয়ে যাবে 50, √50। ঠিক আছে, আমার সাইন থিটাটা লাগবে, দেয়ারফর সাইন থিটা ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটার জায়গায় এটা বসিয়ে দিই, 3/√50 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে, √1 মাইনাস 9/50। ঠিক আছে, পরে এটা কত হবে, ইকুয়াল টু দ্য √50, এটা 50 মাইনাস 9, তার মানে কত হয়ে যাচ্ছে 41, √41/50। এবার বসো, তাহলে আলফা ক্রস বিটা এটা সমান সমান মড আলফা মড বিটা সাইন থিটা, সবার মানটা বসিয়ে দাও। মড আলফাটা কত বেরোলো, মড আলফা বেরোলো তোমার হচ্ছে √10, মড বিটাটা হচ্ছে √5, আর সাইন থিটার মান বেরোলো √41/√50। সাইন থিটার মান এখনই পেলাম। তাহলে 5 × 10 = 50, তার মানে এটা কত হয়ে যাচ্ছে √50 ইন্টু √41/√50। এটা কেটে গেল, তাহলে হবে √41। এটা হয়ে যাচ্ছে আনসার। তাহলে √41 ইজ দ্য এরিয়া। আচ্ছা, তারপরে কি বলেছে, ইফ থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এ অ্যান্ড বি সাচ দ্যাট মড এটা 7 মড বিটা 1 অ্যান্ড এ ক্রস বি, এটা বলে দিয়েছে। তাহলে লিখি এ, দেন দ্য ভ্যালু অফ কে বার করতে বলেছে। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর তার হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু কত হবে বলো, এটা হবে মড এ স্কোয়ার, বা মড এ স্কোয়ার না লিখে আমরা শুধু এ স্কোয়ারও লিখতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কে স্কোয়ার। এটা কত লিখবো, এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা লিখে দিতে পারবো। আচ্ছা, এইগুলো এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসলে কত হবে, এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে কত হচ্ছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এটা 1 হয়ে যাচ্ছে ইকুয়াল টু কে স্কোয়ার হচ্ছে। আচ্ছা, এ স্কোয়ারের ভ্যালুটা কত 7, তা 7 লিখে দাও, 7 স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ারের ভ্যালুটা কত 1 স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার, ঘুরিয়ে লেখো। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার, দ্যাট ইমপ্লাই কে ইকুয়াল টু কত হয়ে যাবে, পজিটিভ +-7 হবে, কিন্তু এখানে +7 আছে যেহেতু আমি +7 নিয়ে নিচ্ছি অপশানে। দেখো কে এর ভ্যালুটা আমার কত বেরোলো, কে এর ভ্যালুটা আমার বেরোলো 7। ঠিক আছে, কে এর ভ্যালুটা যদি 7 হয়, তাহলে এখানে কোথাও কে এই রিলেশনে কোথাও থিটা নেই, তাহলে থিটার মান যা ইচ্ছা হতে পারে, তাহলে থিটা ইজ আরবিটারি। তাহলে কোন অপশানটা হবে, কে ভ্যালুটা 7 না থিটা ইজ আরবিটারি, তাহলে ডি অপশানটা কারেক্ট। ঠিক আছে, 2025 সালে এই কটাই এসেছিল, আমি সবগুলো করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি তোমাদেরকে রিপ্লাই করব। আর হচ্ছে এরপরে ভেক্টরের আরও অনেক আছে, এর আগে 2025-এর আরও প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, সেটা নেক্সট ভিডিওতে হবে। থ্যাংক ইউ।